রিমান্ডে জুনায়েদ আহমেদ পলকের প্রতিক্রিয়া। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের চাপের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা গোপনে দেশ ত্যাগ করলে আওয়ামী লীগের অসংখ্য মন্ত্রী, এমপি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। কিছু নেতৃস্থানীয় ব্যক্তি দেশ ছাড়তে সক্ষম হলেও বেশিরভাগই গ্রেপ্তার এড়াতে পারেননি। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 14 আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। পলক বর্তমানে কোটা আন্দোলনে রিকশা চালক হত্যাকাণ্ডের মামলায় 10 দিনের রিমান্ডে রয়েছেন। গ্রেপ্তারের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন পলক এবং জিজ্ঞাসাবাদের সময় তিনি বিশেষ কোনো তথ্য দিতে ব্যর্থ হন। কোনো প্রশ্নের মুখোমুখি হলেই তিনি মাথা নিচু করে আবেগ আপ্লুত হয়ে কান্না ভেঙে পড়েন। এমনকি নিজের মন্ত্রণালয়ের কাজের বিষয়ে দায়-দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও তিনি বারংবার অস্বীকার করে আসছেন। পলকের ভাষ্যমতে ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত এককভাবে তার ছিল না, বরং এই সিদ্ধান্তে শেখ হাসিনার পরামর্শ এবং এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাবেক এই প্রতিমন্ত্রী আরও জানান, আওয়ামী সরকারের পতন এত দ্রুত হবে তা তিনি কখনো কল্পনাই করতে পারেননি। তিনি চাইলেই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারতেন, তবে শেখ হাসিনার প্রতি আনুগত্যের কারণে তিনি এমনটি করেননি। তবে নিজের স্ত্রী সন্তানদের নিরাপত্তার কথা ভেবে তিনি তাদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন। আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পলক তথ্য প্রযুক্তি খাতে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে তিনি এ খাতে স্বেচ্ছাচারিতার মাধ্যমে একের পর এক প্রকল্পের মাধ্যমে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন। এসব অবৈধভাবে অর্জিত অর্থের একাংশ তিনি বিদেশেও পাচার করেছেন। পলক একাই নন, তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও অবৈধভাবে অর্থ সম্পদ সংগ্রহ করেছেন। পেশায় স্কুল শিক্ষিকা হলেও গত 10 বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে উঠেছেন। তাদের বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে এবং নামে বেনামে প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকার সম্পত্তির মালিক পলক ও তার স্ত্রী।